এই মন্দির পো আকাম করে ঘরে লুকিয়ে রিসেস কে সাহস থাকলে বাইরে দেখ তোর বাবা তোরা ডাকতেছে। ওর বাপ তো আমি, ডাকলাম আবার কখন? মামুন দোস্ত তুই? বাবা রে কত বছর পর তোর লগে দেয়া। কেমন আছিস তুই? ভালো আছিস দোস্ত, তুই কেমন আছিস? তুই এখানে কি করস? আরে এই বাড়িতে এক বান্দির পোলা আছে, ওরা থাপড়াইতেছি। হ্যাঁ পেয়েছো কেন দোস্ত? আরে আমার পোলা রে, মানে তোর বাতে যারা মারছে তাই আমি রে। তাই তুই এই বাড়িতে আইসস ওরে পিটাই দে নাকি? হ হ কত নিজের পোলার গায়ে হাত দিলে কোন বাপের মাথাটা ঠান্ডা থাকে কত? তোর পোলা হয়তো কি করতি? না আমি হলেও তাই করতাম। আচ্ছা তাহলে আমি ওরা ডাকতেছি, তারপরে দুই দোস্ত মিলা ওরে পিডামু। হ দোস্ত তাড়াতাড়ি ডাক, আমার তো অসুবিধা আছে না। আচ্ছা ঠিক আছে রাখ না। এই আবির, আবির এ বাইরে আয়। আয় আয়। এই যে তোর আঙ্কেল আছে, তোর থাপড়াইবো। আগে থাপ্পড় খা, তারপরে খুইলা ক কি হয়েছে। কেন আঙ্কেল, আমি আপনার সাথে কি বাধা করছি? না না বেয়াদবি তুমি আমার সাথে করো নাই, কিন্তু তুমি সাগরের গায়ে হাত দিছো, কাজটাকে তুমি ভালো করছো বলো তো? আমার সন্তান, আমার তো মাথা গরম হয়ে গেছে। একজন সন্তানের গায়ে হাত দিলে বাবার কেমন লাগে সেটা অবশ্য তুমি এখন বুঝবা না, বুঝবা যেদিন বাপ হইবা। আঙ্কেল, সাগর আপনারা কি বলছে না বলছে আমি জানি না, তবে আমি সাগরের তেমন কোনো ক্ষতি করিনি। আপনি চাইলে নাসিরের জিজ্ঞেস করতে পারেন। তাই নাসির, আবির যা করছে সত্য? পুরাটা ঠিক না তো অর্ধেকের বেশি সত্য। আশা করি আঙ্কেল আপনি উত্তরটা পেয়ে গেছেন। হ্যাঁ, তবে একটা উত্তর জানা এখনো বাকি আছে, তবে সেটা তোমার কাছে না দোস্ত। হ্যাঁ সরি, হ্যাঁ তুই আমার ভুল বুঝিস না। আসলে পোলার গায়ে রক্ত দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল, নিজেরা কন্ট্রোল করতে পারি নাই। আরে তোর কি ধারণা আমার মাথা ডিপ টিউবের মতো ঠান্ডা পানি? আমার মাথা গরম, কিন্তু ছেলে আইসা সব ঠান্ডা করে দিচ্ছে। শুধু ঠান্ডাই করেনি দোস্ত, বহুত বছর পর দুই বন্ধুরে এক লগে করে দিছে। চল ভিতরে যাই, চা খাই। না দোস্ত, আজকে আর চা খাম না, অন্য একটা কেস আছে, ওটা শেষ করে হ্যাঁ আরেকদিন খামো। আচ্ছা ঠিক আছে, থাকতে আসিস কিন্তু। ওকে হ্যাঁ হ্যাঁ। বাবা, হ্যাঁ? এরকম মানুষও তোমার বন্ধু হয়? বন্ধুত্ব ব্যক্তিত্ব থেকে হয় না বাবা, বন্ধুত্ব হয় অন্তরের মিল থেকে, বুক ভরা বিশ্বাস থেকে, যেটা আমার আর তার মধ্যে আছে। হ্যাঁ, তা অবশ্য তোমাদের দুজনকে দেখলেই বুঝে যায়। ধন্যবাদ বাবা। ধন্যবাদ কেন? আমার কথা রাখার জন্য। সন্তানের সুখের জন্য বাবা কি করতে পারে তা একমাত্র উপরওয়ালাই জানে। বুঝবি, তুই বুঝবি যেদিন তুই বাবা হবি। বাবা তুমি আমার সাথে থাকো, খেলবি হবে অবশ্যই বাবা। আমার অবশ্যই আছে, কিন্তু আমি অবশ্যই তোর পাশে থাকি না, অবশ্যই।